ওয়েলকাম স্টুডেন্ট, বেদঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একই সুদের হারে 850 টাকা 3 বছরের সুদ এবং 1250 টাকা 4 বছরের সুদ একত্রে 302 টাকা হলে বার্ষিক সুদের শতকরা হার নির্ণয় করো। তো শুরুতেই আমরা ধরে নিই যে বার্ষিক সুদের হার R%। বার্ষিক সুদের হার R%। এই অঙ্কটি করতে গেলে যে সূত্রটি আমাদের কাজে লাগবে সেটি হলো সরল সুদের হার। সরল সুদের হার সমান R% আসল P টাকা এবং সময় T বছর হলে সরল সুদ হয় P × R × T বাই 100। তাহলে এক্ষেত্রে প্রথমে যেটি দেওয়া আছে যে 850 টাকার 3 বছরের সুদ, তাহলে 850 টাকার 3 বছরের R% হারে সুদ হয় P মানে 850, R মানে এখানে Rই থাকছে, আর T হচ্ছে 3 বছর বাই 100 টাকা সমান 0 এখানে কেটে গেল। তাহলে কত থাকলো? 255 R বাই 10 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 1250 টাকার 4 বছরের এই R% হারেই সুদ। তাহলে R% হারে সুদ হয় কত টাকা? একইভাবে 1250 এখানে আসল R এবং সময় হলো 4 ডিভাইডেড বাই 100 টাকা। এখানেও একটা শূন্য ক্যান্সেল করলাম, উপরে এলো দেখো 500 R বাই 10 টাকা। তাহলে শর্তানুসারে 255 R বাই 10 প্লাস 500 R বাই 10 সমান 302 টাকা। और 755 R বাই 10 সমান 302 और R সমান 302 × 10 বাই 755। প্রথমে এই দুটোকে আমরা ক্যান্সেল করি 5 দিয়ে, 5 দুগুণে 10, এখানে 151, 151 2 302, তার মানে 2 × 2 বলে 4। অতএব সুদের হার কত হলো? সুদের হার হলো R সমান 4%। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক.com ব্রাউজ করুন। থ্যাংক ইউ।